দর্শক, হৃদয় বিদারক একটি ঘটনা। ঝিনাইদহ গাংনা ইউনিয়নের বেতাই চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের আইসি এসআই উবাইদুর রহমান ইন্তেকাল করেছেন। আমরা এসআই উবাইদুর রহমান কীভাবে মৃত্যু বরণ করলেন সে সকল বিষয় আসলে আপনাদেরকে জানাবো। আমরা এখন ঝিনাইদহ সদর হসপিটালে রয়েছি। ঝিনাইদহ সদর হসপিটালে ঝিনাইদহের পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যে সকল কর্মকর্তারা আছে সবাই কিন্তু ওবায়দুর রহমানকে দেখতে এসেছেন এবং কী ঘটেছিল সে সকল বিষয় কিন্তু আপনাদেরকে জানাবো। এখানে উপস্থিত আছে গাংনা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব। আমরা চেয়ারম্যান সাহেবের কাছ থেকে বিস্তারিত আসলে জানার চেষ্টা করবো এবং প্রশাসনের শাহিনুদ্দিন আছেন। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকবেন উবাইদুর রহমানের মৃত্যু কীভাবে হলো সে সকল বিষয় আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আসলে উবাইদুর রহমান সাহেব কীভাবে মৃত্যুবরণ করলো সে বিষয়ে জানবেন। খুব ভালো ছিল, আপনি না এই বিষয়ে কিছু বলার নেই। একটু তথ্য মারা গেল হঠাৎ করে ডিউটিরত অবস্থায় হঠাৎ করে অসুস্থ বোধ করলে আমরা দ্রুত হসপিটালে নিয়ে আসি। হসপিটালে আসলে ডাক্তার এখানে কিছুক্ষণ পরে ওনার মৃত্যুবরণ করে। স্ট্রোকজনিত কারণে মোহাম্মদ উবাইদুর রহমান এএসআই বেতাই চন্দ্রপুর ক্যাম্পে কর্মরত আছে। স্ট্রোক করে মারা গেছে। আর বাসা চুয়াডাঙ্গা জেলা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ঝিনাইদহ গাংনা ইউনিয়নের বেতাই চণ্ডীপুর যে পুলিশ ক্যাম্পটি রয়েছে সেই পুলিশ ক্যাম্পের এসআই উবাইদুর রহমান স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে বলে আমরা জানতে পেরেছি। এখানে ঝিনাইদহের পুলিশ প্রশাসন, গাংনা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান এবং সাধারণ জনগণের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখানে উপস্থিত আছে ঝিনাইদহ সদর থানার ওসি শাহিনুদ্দিন এবং পুলিশ কর্মকর্তারা। আসলে কীভাবে মৃত্যুবরণ করলো সেই সকল বিষয় আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করতে আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহ সদর হসপিটাল। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। এএসআই মৃত্যু কীভাবে হলো, উবাইদুর রহমানের মৃত্যু কীভাবে হলো, আমরা সে সকল বিষয় আপনাদেরকে জানাবো। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে চুয়াডাঙ্গা সদর উপজেলার নুননগর গ্রামে তার বাড়ি। সে এখানে দীর্ঘদিন ধরে কর্মরত অবস্থায় আছেন এবং ডিউটি অবস্থায় কিন্তু তার মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। প্রিয় দর্শক, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আসলে এসআই উবাইদুর রহমানের মৃত্যু কিভাবে হলো তো সে সকল বিষয় আসলে আপনাদেরকে জানাবো এবং তার পরিবারের লোকজন এখনও মনে হয় এখানে উপস্থিত হয়নি, হয়তোবা পুলিশ প্রশাসন সকল তথ্য আছে সে বাজারে কিন্তু জানার পর আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। হচ্ছে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি কীভাবে কী হয়েছে, একটু যদি আপনি তথ্যটা আমাদের জানাতেন। উনি বেতাই চণ্ডীপুর ক্যাম্পে কর্মরত ছিলেন। সন্ধ্যার সময় মাগরিবের সময় উনি ক্যাম্পে থাকা ডিউটিরত অবস্থায় পড়ে গেছিল। পরবর্তীতে অন্য লোকজন নিয়ে ও সদস্যরা নিয়ে ওনাদের দ্রুত হাসপাতালে নিয়ে এসে আমরাও আসছিলাম, ইসিজি করছিলাম। ডক্টর ডেকে বললো যে ঠিক আছে, প্রাথমিক চিকিৎসাটা নিয়ে ওনাকে দ্রুত বাইরে নিয়ে যেতে হবে। আমরা 8টার সময় হাসপাতালে পৌঁছাইছিলাম, 8:15 ওয়ার্ডে নিয়ে গেছি। 8:35 সম্ভবত উনি মৃত্যুবরণ করেছে। তার বাসা কোথায়? নিজ জেলা চুয়াডাঙ্গা নুরনগর গ্রাম। তার বয়স কেমন হবে? 38 বছর। তার চাকরিকালীন বয়স? 18 বছর 2 মাস প্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঝিনাইদহে কতদিন কর্মরত আছে? ঝিনাইদহ বেতাই চণ্ডীপুর ক্যাম্পে আছে। কতদিন আছে এটা আমি অ্যাকুরেট বলতে পারবো না। বেতাই চণ্ডীপুর ক্যাম্পে আছে।
প্রিয় দর্শক, ধন্যবাদ। আমরা ঝিনাইদহ পুলিশ লাইন হাসপাতালের ইনচার্জ ওবায়দুর রহমানের কাছ থেকে কিছু তথ্য জানতে পারলাম। আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব এবং আপনারা আমাদের সাথেই থাকুন। ইউনিয়নের বেতাই চণ্ডীপুর যে পুলিশ ক্যাম্প আছে, সেই পুলিশ ক্যাম্পের এএসআই ওবায়দুর রহমান থাকেন। আমরা একটু তথ্য নেব ওসিসের কাছে একটু। এএসআই ওবায়দুর রহমানের বাড়ি চুয়াডাঙ্গা সদর, আমরা একটু ওসিসের সাথে কথা বলার চেষ্টা করবো যে তথ্য নেওয়া যায়। আপনারা আমাদের সাথে থাকবেন। আসলে জানো কি ঘটেছিল দর্শক, ঝিনাইদহে যে বেতাই চণ্ডীপুর বাজার নামক বিস্তারিত জানাবো। যে পুলিশ ক্যাম্প আছে, লাস্টের ভিতরে না, উনি এএসআই লাস্ট ভিতরে এএসআই ছিলেন। এএসআই এএসআই ওবায়দুর রহমান কিছুক্ষণ আগে মারা গেছেন। কীভাবে মারা গেছেন এবং আমরা সেই তথ্যটা একটু নেওয়ার জন্য আমরা আপনাদেরকে জানাবো। আমরা একটু তার মরদেহটা দেখাতে পারি কিনা এবং এসআই ওবায়দুর রহমানকে আপনারা আসলে একটু চিনবেন কিনা, আসলে কীভাবে মারা গেলে কেন সেই তথ্যটা আপনাদেরকে জানাবো। দর্শক, এএসআই ওবায়দুর রহমান ঝিনাইদহ বেতাই চণ্ডীপুর যে পুলিশ ক্যাম্প আছে, সেই পুলিশ ক্যাম্পে বাহিনীতে যোগদান 18 বছর 2 মাস মতো হয়েছে। কীভাবে মারা গেছে এই ওবায়দুর রহমানের বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা সদর উপজেলার নুননগর গ্রামে সন্তান তিনি। এই ঝিনাইদহ জেলার পার্শ্ববর্তী জেলা কিন্তু চুয়াডাঙ্গা জেলা। তার মৃতদেহটি এখন ঝিনাইদহ সদর হসপিটালে রয়েছে। আমরা সেই কেবিনের দিকে যাচ্ছি। এসআই ওবায়দুর রহমানের মৃত্যু আসলে হয়েছে, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে তার মৃত্যু হয়েছে সে সন্ধ্যার দিকে পড়ে যাওয়ার পরে সে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। পুলিশের এটা কোথাও উপরে এএসআই ওবায়দুর রহমান উনি কিন্তু হঠাৎ করে ডিউটি চলাকালীন অবস্থায় ইন্তেকাল করেছেন এবং আমরা প্রাথমিকভাবে যেটা শুনতে পেরেছি হৃদরোগে আক্রান্ত হয়ে কিন্তু মারা গেছে। পরিবেশটা আছে, মুখ মনে বন্ধ আছে। এই দর্শক, আমরা এখন ইতিমধ্যে আমরা সেই লাশের কাছে আমরা পৌঁছে গেছি। দর্শক, তার স্বজনে আজহারি দেখতে পাচ্ছেন, এখানে তার স্বজনে আজহারি আমি কথা বলবো কি আলোচনা করতে নেই, তার কাছে শুরু হয়ে এটাই আসলে ভুল করে দিচ্ছি। একজন পুলিশ কর্মকর্তা, একজন এএসআই ওবায়দুর রহমান ডিউটি চলাকালীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এটা একটা শহীদ মৃত্যু বলা যায়, কারণ রাষ্ট্রের জন্য কিন্তু উনি জীবন দিয়ে গেলেন এবং রাষ্ট্রের কাজ করা অবস্থায় কিন্তু মৃত্যুবরণ করেছেন। আসলে এটা একটা অনেক বড় একটা সৌভাগ্য। ওনার মৃতদেহটা আমরা এখন কিন্তু বের করার চেষ্টা করছি প্রশাসনিক কর্মকর্তারা এবং মৃতদেহ। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, প্রাথমিকভাবে যেটা আমরা জানতে পেরেছি হৃদরোগে আক্রান্ত হয়ে স্ট্রোক আমরা যেটা বলি, সেই স্ট্রোক করে কিন্তু এএসআই ওবায়দুর রহমান মৃত্যুবরণ করেছেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার নুননগর গ্রামে। তবে পিতার নাম আমি এখনো জানতে পারিনি, আমি চেষ্টা করব। উনি 2006 সালে জয়েন করেছে, 18 বছর এই চাকরি। আপনি এদিক খারান না ভাই, এই পেটে যান।
প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে লাস্টে এখন ব্যবহার বের করবে। আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদের পুরো ক্যাম্পাসের তথ্যটি জানার চেষ্টা করব। আপনার কি সাধারণ? আমি সাধারণ। যদি একটু বলতেন যে যতটুকু বাড়ি জানি যে চুয়াডাঙ্গাতে হাজারপুর বাড়ি, নাম আছে এএসআই মোহাম্মদ ওবায়দুর রহমান। ডিফেন্সে কত বছর জব করছিলেন? 2005-এর ব্যাচ ছিল। 5-এর ব্যাচ, 17-18 বছর চাকরি করছিলেন। দায়িত্বরত ছিলেন কাল্লা ইউনিয়নের বেতাই ক্যাম্পের দায়িত্ব ছিলেন। প্রাথমিক অবস্থা কিন্তু জানাচ্ছি এএসআই ওবায়দুর রহমান। এএসআই ওবায়দুর রহমান আসলে সবার কাছ থেকে যেটা জানলাম যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। অনেকে আসলে একজন ডিফেন্সের লোক, পুলিশের কর্মকর্তা আসলে ডিউটি চলাকালীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এটা অনেকেই ঠিকানা জানতে চেয়েছেন। আসলে আমি যতটুকু ঠিকানা বলতে ঝিনাইদহ জেলা সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই ক্যাম্প, আমরা যেটা স্থানীয় ইউনিয়ন পর্যায়ে যে ক্যাম্পগুলো থাকে সেই ক্যাম্পে কিন্তু উনি যুক্ত ছিলেন। উনি দায়িত্বরত অবস্থায় কিন্তু ইন্তেকাল করেছেন এবং উনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। উনি ঠিক এই মুহূর্তে তার মরদেহ কিন্তু ঝিনাইদহ সদর হাসপাতালের নিচের যে পুরাতন বিল্ডিংয়ের মেডিসিন ওয়ার্ড, সেই মেডিসিন ওয়ার্ডে কিন্তু উনি আছেন। এখানে ওনার আসলে উনি চাকরি জীবনে এখানে আমি যতটুকু শুনেছি ওনার বাড়ি চুয়াডাঙ্গা জেলাতে চুয়াডাঙ্গা সদর উপজেলাতে ওনার বাসা। নূরনগর গ্রাম, আসলে নূরনগর গ্রামে উনি। ভাই আমাদের একটু তথ্য দেবেন ওবায়দুর ভাইয়ের সম্বন্ধে। আপনি একটু সাক্ষাৎকার যদি দিতেন, আপনি কি জানেন? আসলে ওবায়দুর রহমান 2006 সালে বা 2005 সালে উনি কিন্তু ঝিনাইদহতে এসেছেন। কতদিন আগে ঠিক সেটা জানি না, তবে এই প্রশাসনিক আমাদের ক্যাম্পে ছিল। যখন ওনাকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনছিলেন তখন উনি তার 10-15 মিনিট পরে ডাক্তার এখানে আসার চিকিৎসা শুরু করার দর্শক, এছাড়াই ওবায়দুর রহমানের মরদেহ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনাদেরকে বলছিলাম যারা লাইভে যুক্ত আছেন, এছাড়াই ওবায়দুর রহমান পুলিশের যুক্ত ছিলেন এবং উনি ঝিনাইদহের সদর উপজেলায় গান্না ইউনিয়নের বেতাই ক্যাম্পে দায়িত্বরত ছিলেন আইসি হিসেবে। এবং আমি অনেকের মুখে শুনেছি উনি চাকরি জীবনে অনেক মানবিক দায়িত্ব পালন করেছেন এবং ডিফেন্সে চাকরি করা অবস্থায় উনি বিভিন্ন মানবিক কর্মকাণ্ড করেছেন এবং সবার মুখে ওনার ভালো গল্প শুনছি। এটা আসলেই সত্যি এবং একজন মানুষ হিসাবে এবং একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশের কর্মকর্তা, রাষ্ট্রের অধীনে উনি চাকরি করতেন এবং আসলে এটা রাষ্ট্রীয় কাজ করতে যে মৃত্যু হলো, এটা শহীদের মৃত্যু। এবং এই যে ব্যাপারটা আসলে
না, আমি মনে করি যে এটা দেশের জন্য সে একটা স্মৃতি হয়ে থাকবে যে রাষ্ট্রের কাজ করতে যে উনি জীবন দিয়ে গেলেন এবং উনি ডিউটিরত অবস্থায় ইন্তেকাল করেছেন সবচেয়ে বড় কথা। এবং ওনাকে যখন এখানে নিয়ে আসে উনি তখন স্ট্রোক অবস্থায় ছিলেন এবং এখানে আসার কিছুক্ষণ পরে কিন্তু চুয়াডাঙ্গা জেলাতে বাড়ি। মাসুম ভাই সাক্ষাৎ নিয়ে নিয়ে আমরা স্থানীয় যে চেয়ারম্যান আছেন ক্যাম্পের, আমরা স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে একটু তথ্য নেওয়ার চেষ্টা করব। মাসুম ভাই, আপনার এলাকায় একজন আইসি হিসাবে উনি ছিলেন এবং আপনি ওই এলাকার প্রতিনিধি, সেই হিসাবে ব্যক্তি ওবায়দুর রহমান ভাইয়ের সাথে আপনার ওঠা বসা ছিল, যদি ওনার সম্বন্ধে কিছু বলতেন। রহমান প্রায় 3 বছর আমার ক্যাম্পে, আমার সঙ্গে 3 বছরই তার সম্পর্ক। তার এমন কোনো কর্মকাণ্ড পায়নি, তার কোনো খারাপ কিছু বলব। তার 3 সন্তান আছে, বয়স 9 বছর, 3 বছর, আর আরও ছোটো একটা আছে। মর্মান্তিক ঘটনা আসলে তার ডাক্তার যা বললো যে আগেই তার অবস্থা খারাপ ছিল, কিন্তু সে সেভাবে ট্রিটমেন্ট করেনি, যে কারণে একবারই স্ট্রোক করেই একবারই সময় দিইনি, সুযোগ দিইনি। আসলে কি বলবো, তার মৃত্যুতে আমার ইউনিয়নবাসী এবং আমার পুলিশ প্রশাসন আমার গণমাত্র স্পেশাল পার্সেলের থেকে বয়স বেশি না, এই ধরনের ভালো মানুষ তুলে দেওয়া আমরা ভাবতে পারিনি। ধন্যবাদ আতিকুল হাসান মাসুম ভাই, যে গান্না ইউনিয়নের চেয়ারম্যান। উনি জানাচ্ছিলেন যে গান্না ইউনিয়নের বেতাইপুর ক্যাম্পে ওবায়দুর রহমান 3 বছর কর্মরত ছিলেন এবং কর্মরত অবস্থায় একজন ইউপি চেয়ারম্যান ওনার বিষয়ে অনেক প্রশংসা করছিলেন। উনি আসলে ব্যক্তি মানুষ ভালো ছিলেন এবং উনি একটা তথ্য আমাদেরকে জানালেন যে এই যে এসআই ওবায়দুর রহমান আসলে উনি শারীরিকভাবে আগে থেকেই অসুস্থ ছিলেন বা এর আগেই কোনো ব্লক ছিল যেটা উনি বুঝতে পারেননি বা হয়তো বয়স অল্প থাকার কারণে কিন্তু উনি ব্যাপারটা এইভাবে গুরুত্ব না দেওয়ায় একবার স্ট্রোক হয়ে একবারই চলে গেলেন, এমনটাই কিন্তু নাকি ডিউটিরত ডক্টররা আসলে যারা আসছিলেন তাদের কাছে বলেছেন। আমি 3টে সন্তান আছে এবং তার এসআই ওবায়দুর রহমানের আসলে 3টি সন্তান থেকে কিন্তু উনি মারা গেলেন এবং 9, 3, 1.5 বছরের একটি সন্তান আছে এবং 3 বছরের এবং 9 বছরের একটি সন্তান আছে। যারা যুক্ত আছেন আপনাদেরকে বলি যে একজন পুলিশ কর্মকর্তা মারা গেছে ডিউটিরত অবস্থায়। হ্যাঁ, আর কারো কাছে নাও নিপুণ ভাই দেন তদন্ত দিয়েছে। সহকর্মী কারা ছিল ঘটনাস্থানে উপস্থিত ছিল যারা? আচ্ছা নিপুণ দা, ওই ক্যাম্পের কেউ আসছে নাকি? তাদের সাথে একটু দরকার ছিল তাদের। লাইনে চলে গেছে। আসলে এই ক্যাম্পে যারা ডিউটিরত অবস্থায় এই ক্যাম্পে ওবায়দুর রহমানের সহযোদ্ধা যারা ছিলেন তাদের সাথে কথা বলতে আসলে নেই, তারা নেই চলে গেছে গাড়ি। আমরা একটু তথ্য জানার চেষ্টা করি ওনাদের কাছ থেকে, যারা ওনার সাথে একই ক্যাম্পে ছিলেন এবং ওই অবস্থায় কী ধরনের ঘটনা ঘটেছিল, কীভাবে উনি অসুস্থ হয়ে পড়লেন। পাঠানোর ব্যবস্থা করতে গাড়িতে ভেঙে গেছে, লাশ চলে গেছে, লাশ কিন্তু গাড়িতে ভাঙা হয়ে গেছে এবং সেই লাশ নিয়ে চলে যাবে। জোরে দিন ভাই, শুক্রবার আসছে আমার নাম এই কি ভাই নয় সামনে ক্যামেরার সামনে নেই, ক্যামেরা সামনে ফোন নেই। দর্শক, আমরা ঝিনাইদহে 250 জেনারেল হাসপাতালে যুক্ত ছিলাম এবং এখান থেকে কিন্তু আমরা আপনাদের আজকের যে তথ্যটা সেই তথ্যটা দিচ্ছিলাম যে ঝিনাইদহের গান্না ইউনিয়নের সদর উপজেলার বেতাই ক্যাম্পের এএসআই ওবায়দুর রহমান উনি কিন্তু ডিউটি চলাকালীন অবস্থায় ইন্তেকাল করেছেন, সেই তথ্য কিন্তু আপনাদেরকে দিচ্ছিলাম এবং আপনাদেরকে বলি যে চলে যাবে। আচ্ছা,
দর্শক যারা এতক্ষণ ধরে যুক্ত ছিলেন আপনাদেরকে অবগত করি যে ঝিনাইদহের সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই চণ্ডীপুর বা বেতাই যে ক্যাম্প অর্থাৎ বেতাই ক্যাম্পের আইসি দায়িত্বে নিযুক্ত ছিলেন এএসআই ওবায়দুর রহমান। উনি আসলে ডিউটি চলাকালীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আমরা এখানে স্থানীয় প্রশাসনিক যারা কর্মকর্তা ছিলেন এবং এখানে দেখছেন যে ওসি তদন্ত আছে, আমাদের ওসি স্যার আছেন এবং ডিফেন্সের অজস্র মানুষ কিন্তু এখানে আছেন যারা দিন রাত পরিশ্রম করে এই ঝিনাইদহটাকে নিয়ন্ত্রণ করেন এবং আসলে আমাদেরকে শান্তিতে ঘুমানোর সুযোগ করে দেন। সেই পুলিশ কর্মকর্তারা কিন্তু এখানে যুক্ত আছেন। ইতিমধ্যে ওনার লাশ গাড়িতে উঠানো হয়েছে এবং আপনাদেরকে অবগত করি যে এসআই ওবায়দুর রহমান মারা গেছেন, ওনার 3টি সন্তান, একটি 9 বছর বয়স, একটি 3 বছর এবং একটি 1.5 বছর বয়স। যে ওবায়দুর রহমান মারা গেছেন ওনার জেলা হচ্ছে চুয়াডাঙ্গাতে এবং চুয়াডাঙ্গারই ছেলে, সদর উপজেলায় নূরনগর গ্রামের ছেলে কিন্তু এই এএসআই ওবায়দুর রহমান। অর্থাৎ আমাদের যে ঠিক পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গারই সন্তান ছিলেন এসআই ওবায়দুর রহমান। এবং আপনাদেরকে জানাই যে উনি 2006 সালে কিন্তু এই পুলিশ বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ওনার চাকরি কিন্তু 17 থেকে 18 বছর মেবি কিন্তু যুক্ত ছিলেন। এটা একটা আমি মনে করি যে যেভাবে ওনার মৃত্যুবরণ করেছেন একটা শহীদই মৃত্যুবরণ করেছেন, কারণ রাষ্ট্রের জন্য কাজ করতে যেয়ে কিন্তু উনি মারা গেছেন। যারা লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই নিহত পরিবারের আমাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই, কারণ আমরা আসলে কি বলে সান্ত্বনা দিব। আসলে এই ওনার বয়স কিন্তু খুব বেশি ছিলেন না। আমরা এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের কাছে জিজ্ঞাসা করছিলাম এবং স্থানীয় যে গান্না ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম বলছিলেন যে ডক্টর সাহেব বলছিলেন যে উনি কিন্তু এর আগেও স্ট্রোক করেছেন, কিন্তু আসলে বয়স অল্প হওয়ার কারণে কিন্তু এইভাবে উনি গুরুত্ব দেননি। গুরুত্ব না দেওয়ার কারণে কিন্তু একবার স্ট্রোক করে কিন্তু উনি আর ফিরলেন না। দর্শক আপনাদেরকে আরেকটা ব্যাপার জানাই, উনি ঝিনাইদহের যে সদর উপজেলায় বেতাই ক্যাম্পে কিন্তু 3 বছর কর্মরত অবস্থায় ছিলেন। যারা লাইভে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ এবং আমরা একটু চেষ্টা করব যে আসলে বেতাই ক্যাম্পে যারা দায়িত্বপ্রাপ্ত আরও যারা কর্মকর্তা ছিলেন যারা আছেন ওনাদের কাছ থেকে শুনবো আসলে ঘটনাটা কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, সেই তথ্যটা একটু জানানোর চেষ্টা করব। দর্শক আমরা পরবর্তীতে চেষ্টা করব একটু আমরা দর্শক আপনারা যারা যুক্ত আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই বর্তমান ঝিনাইদহ টিভির পক্ষ থেকে। এখানে দেখি অনেকেই কমেন্টস করছে আসলে আমার চোখে দেখা সেরা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন ওবায়দুর রহমান, অনেকেই কমেন্টস করেছেন এবং অনেকেই আসলে শোক প্রকাশ করছেন এবং অনেকেই আসলে কী বলবো যে এই ডিপার্টমেন্টসে কিন্তু একটা মানুষের জন্য কাজ করার জন্য পুলিশ সদস্য হিসাবে যোগদান করা কিন্তু অনেকটা বলতে পারে যে একটা মহান পেশা। এই মহান পেশার মাধ্যমে কিন্তু মানুষের সেবা করা যায়, আর সেই সেবা করতে যেয়েই কিন্তু আজকে পুলিশ কর্মকর্তা এএসআই ওবায়দুর রহমান চাকরিরত অবস্থায় কিন্তু ডিউটিরত অবস্থায় ইন্তেকাল করলেন। আর সেই তার মরদেহ কিন্তু ইতিমধ্যে গাড়িতে উঠে গেছে এবং আমরা আসলে এখানে যারা এই ঝিনাইদহটাকে যারা রাত দিন মানুষের শান্তিতে ঘুমানোর জন্য পরিশ্রম করেন সেই সকল পুলিশ কর্মকর্তারা এখানে যুক্ত আছে। এছাড়া রবি ভাই কিছু কথা বলতে চান? আমার ইশারা এইটা কথা বলতাম ভালো আছে না? আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা জানতে পারলাম যে আপনাদের পুলিশ সদস্য স্যার কেমন আছেন? আসলে আজকে এই মুহূর্তে প্রশ্ন করাটা কষ্টের, কারণ আপনাদেরই একজন সহকর্মী মারা গেছেন এসআই ওবায়দুর রহমান। স্যার যদি বলতেন আসলে যতটুকু আপনি জানেন আর কি। আমি আসলে অত্যন্ত ভারাক্রান্তভাবে বলতে হয়,
আমাদের সহকর্মী ওবায়দুল মুবেদাই চণ্ডীপুর ক্যাম্পে ছিল। আজকে হঠাৎ আমি আধা ঘন্টা আগে জানতে পেরেছি যে সে হৃদরোগে আক্রান্ত হয়ে হসপিটালে আসলে তাকে ডাক্তার মৃত্যু ঘোষণা করে। আমরা আসলে খুব মর্মাহত আমাদের এই সহকর্মী চলে যাওয়ার কারণে। ধন্যবাদ স্যার। স্যার রফিক স্যার বলছিলেন যে একজন সহকর্মী চলে যাওয়ার জন্য আসলে তারাও মর্মাহত। তাহলে সত্যি একইভাবে তারা মানুষের কল্যাণে কাজ করছেন। তোমার ওসি স্যার সাক্ষাৎ দেবে না, টেস্ট নেই। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন বিদায় নিচ্ছি। সবাইকে বর্তমান ঝিনাইদহ টিভির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং আপনাদেরকে পরবর্তী আপডেট জানাবো। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ শাহিনুদ্দিন সদর হাসপাতালে এবং এসআই কামরুজ্জামান সে উপস্থিত আছেন। এখানে পুলিশ সদস্য অনেকেই উপস্থিত আছেন। এখন আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও বর্তমান ঝিনাইদহ টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।